না, আমি এটা আমি সত্যি মাঝে মধ্যে বিশ্বাস করতে অসুবিধা হয় যে একটা সিরিয়াস একটা রাজনৈতিক দল, তার একজন প্রতিনিধি, কাউন্সিলর বা মুখপাত্র বা যাই হোক না কেন, এরা কি রাজনীতিটা করার নাম করে কি এরা কি স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার ইচ্ছে ছিল? যে টাইম পাস করছে রাজনীতি ভাত কাপড় চাকরি বাকরি কলকারখানা সেই সব নিয়ে আলোচনা না করে ধর্ম দাঙ্গা গরুর মাংস সোরের মাংস হলো, তাতেও হচ্ছে না। এবার কার চিঠিতে কোন বানান ভুল দন্তসনা মধ্যরস্য, এইটা এদের কাছে একটা রাজনৈতিক আক্রমণের বিষয় হলো। এটা তাই নিয়ে আমি বিশ্বাস করি, আপনারা যখন ফোন করেছিলাম আমাকে, আমি বিশ্বাস করতে আমার 2 মিনিট সময় লাগলো যে এইটা আসলে একটা রাজনীতির বিষয় হতে পারে, যাই নিয়ে কোনো দলের লোক কথা বলে থাকতে পারে, তাই আমাকে রিয়াক্ট করতে হবে। ওরা ওষুধের নামে লোকের শরীরে ভুল ওষুধ দিচ্ছে, ওরা লোকের শরীরে ভুল ইঞ্জেকশন দিচ্ছে, ওরা চোরকে ছেড়ে রেখে ভুল লোককে গ্রেপ্তার করে বছরের পর বছর জেল খাটাচ্ছে। ওরা এতগুলো ভুল করার পরে ওরা যোগ্যকে রাস্তায় বসিয়ে রেখে ভুল লোককে চাকরিতে ঢুকিয়ে দিচ্ছে। ভুল শিক্ষক, ভুল ওষুধ, ভুল ইঞ্জেকশন, ভুল আইএএস অফিসার, ভুল ভ্যাকসিন ক্যাম্প, সবকিছু ওরা করছে। তারপরে আমাদের চিঠির ভুল বানান নিয়ে ওরা রাত দুপুরে মস্করা করছে। এদের আমি বলছি, এদের রাজনীতি সুস্থতা ছেড়ে দিন, এদের মানসিক সুস্থতা বলে কিছু আছে? ধন্যবাদ তোমায় শতরূপ। দলত্যাগের পর প্রতিকুর রহমানকে বহিষ্কার সিপিএমের বিবৃতিতে বানান ভুল নিয়ে সরব তৃণমূল। প্রতিকুর রহমানকে বহিষ্কারের বিবৃতির ছবি পোস্ট করে কটাক্ষ করেছে তৃণমূল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিক্ষিতদের সিপিএমের উপহার, এমনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। বানান ভুল নিয়ে সিপিএম যে বিবৃতি দিয়েছে দলত্যাগের পর প্রতিকুর রহমানকে বহিষ্কার করে, সেই বিবৃতিতে বানান ভুল নিয়ে সরব হয়েছে তৃণমূল। প্রতিকুর রহমানকে বহিষ্কারের বিবৃতি ছবি পোস্ট করে কটাক্ষ করেছে তৃণমূল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিক্ষিতদের পার্টি সিপিআইএম এর উপহার, এভাবেই পোস্ট করেছেন, করে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। রহমানকে বহিষ্কার করেছে, বহিষ্কার তৎক্ষণাৎ, দুটো বানানি শিক্ষিতদের পার্টিতে, এত শিক্ষায় শিক্ষিত পার্টি, তার একটা বহিষ্কারের চিঠি বানালে অবনতি, তারা আবার বড় বড় ডায়লগ করে। এই জন্যই পার্টিটার আজকে এই অবস্থা। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শতরূপ, আপনি শুনলেন? না, আমি এটা আমি সত্যি মাঝে মধ্যে বিশ্বাস করতে অসুবিধা হয় যে একটা সিরিয়াস একটা রাজনৈতিক দল, তার একজন প্রতিনিধি, কাউন্সিলর বা মুখপাত্র বা যাই হোক না কেন, এরা কি রাজনীতিটা করার নাম করে কি এরা কি স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার ইচ্ছে ছিল? যে টাইম পাস করছে রাজনীতি ভাত কাপড় চাকরি বাকরি কলকারখানা সেই সব নিয়ে আলোচনা না করে ধর্ম দাঙ্গা গরুর মাংস সোরের মাংস হলো, তাতেও হচ্ছে না। এবার কার চিঠিতে কোন বানান ভুল দন্তসনা মধ্যরস্য, এইটা এদের কাছে একটা রাজনৈতিক আক্রমণের বিষয় হলো। এটা তাই নিয়ে আমি বিশ্বাস করি, আপনারা যখন ফোন করেছিলাম আমাকে, আমি বিশ্বাস করতে আমার 2 মিনিট সময় লাগলো যে এইটা আসলে একটা রাজনীতির বিষয় হতে পারে, যাই নিয়ে কোনো দলের লোক কথা বলে থাকতে পারে, তাই আমাকে রিয়াক্ট করতে হবে। ওরা ওষুধের নামে লোকের শরীরে ভুল ওষুধ দিচ্ছে, ওরা লোকের শরীরে ভুল ইঞ্জেকশন দিচ্ছে, ওরা চোরকে ছেড়ে রেখে ভুল লোককে গ্রেপ্তার করে বছরের পর বছর জেল খাটাচ্ছে। ওরা এতগুলো ভুল করার পরে ওরা যোগ্যকে রাস্তায় বসিয়ে রেখে ভুল লোককে চাকরিতে ঢুকিয়ে দিচ্ছে। ভুল শিক্ষক, ভুল ওষুধ, ভুল ইঞ্জেকশন, ভুল আইএএস অফিসার, ভুল ভ্যাকসিন ক্যাম্প, সবকিছু ওরা করছে। তারপরে আমাদের চিঠির ভুল বানান নিয়ে ওরা রাত দুপুরে মস্করা করছে। এদের আমি বলছি, এদের রাজনীতি সুস্থতা ছেড়ে দিন, এদের মানসিক সুস্থতা বলে কিছু আছে? ধন্যবাদ তোমায় শতরূপ। উত্তরপাড়ায় ভালো ভোট পাওয়ার পরও দিল্লি পাঠিয়ে দেওয়া হলো দীপশিতা ধরকে। উল্টে অন্য একজনকে উত্তরপাড়ায় দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেন প্রতিকুর রহমান। আর দীপশিতাই বা কি বলেছেন দেখুন। হ্যাঁ, পাবলিকেশন গুরুত্বপূর্ণ। সিপি লেফট রাজনীতির প্রশ্নে পাবলিকেশন গুরুত্বপূর্ণ। এনবিতে বসে আছেন, পাবলিকলি মুভ করতে পারছেন না। আচ্ছা, ছেড়ে দিন আমার কথা। ইয়ং জেনারেশন যারা ছিল, দীপশিতা ধর উত্তরপাড়াতে ভালো ভোট পেয়েছিলেন, হঠাৎ দিল্লি পাঠিয়ে দেওয়া হলো। এখন অন্যজনকে ভোটে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আপনাকে জোর করে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হলো, যদিও উত্তরপাড়ায় আপনার খুব ভালো অবস্থা ছিল, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দল আপনার সাথে খারাপ করেছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি আপনাদের যে প্রোগ্রামের কথা বলছেন সেই প্রোগ্রামে শুনি। আমি এখন যা শুনছি খবরের কাগজ বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে যে উনি তৃণমূল জয়েন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.